২০০৫ সালের ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্স তৎকালীন পরাক্রমশালী বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের মহাকাব্য লিখেছিল বাংলাদেশ। ন্যাটওয়েস্ট সিরিজের সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৯ রান তোলে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে অজি টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছিলেন পেসার তাপস বৈশ্য। অজি অধিনায়ক রিকি পন্টিং, ড্যামিয়ান মার্টিন ও মাইকেল ক্লার্কের মতো মূল্যবান ৩টি উইকেট শিকার করেন তিনি। ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৭২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে সেখান থেকেই শুরু হয় ১৯ বছরের এক তরুণ মোহাম্মদ আশরাফুলের রূপকথা। অধিনায়ক হাবিবুল বাশারকে সাথে নিয়ে গড়ে তোলেন ১২৫ রানের দুর্দান্ত এক জুটি। মাত্র ১০১ বলে আশরাফুলের সেঞ্চুরি কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্বসেরা বোলিং আক্রমণকে। শেষের দিকে আফতাব আহমেদের ঝড়ো ব্যাটিং এবং ৪৯তম ওভারে জেসন গিলেস্পিকে মারা সেই দৃষ্টিনন্দন ছক্কা বাংলাদেশকে পৌঁছে দেয় ঐতিহাসিক ৫ উইকেটের জয়ে। ক্রিকেট বিশ্বের মানচিত্রে সেদিন লাল সবুজের বাংলাদেশ নিজেদের শক্ত বার্তা দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই প্রথম জয় শুধু একটি ম্যাচ জয় ছিল না, তা ছিল বিশ্ব ক্রিকেটে টাইগারদের অস্তিত্ব জানান দেওয়ার গল্প।